মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। হ্যালো, ফ্যাক্টরির সমস্ত কর্মচারীদের ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করানো হয়েছে, কিন্তু জেরি কেনের গায়ে পাওয়া ফিঙ্গারপ্রিন্টের সাথে কারো ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করেনি। আর তবে হ্যাঁ, সেদিন যে সিকিউরিটি গার্ডটা ছিল সে কিন্তু ফেরার। আগুনটা যে লাগানোই হয়েছে এ ব্যাপারে কোনো দ্বিমত নেই। গার্ডকে আপাতত আমরা সন্দেহের তালিকার উপর দিকে রাখছি। সেদিনের পর থেকে সে আর কাজে আসেনি, তার ফোনটাও সুইচ অফ। যেভাবেই হোক ওকে আমাদের খুঁজে বার করতে হবে, সেই চেষ্টাই চলছে। অফিসার, আমার মনে হয় আগুন লাগেনি, লাগানো হয়েছে। পথে এগিয়ে দিয়েছিলেন, কিন্তু ধন্যবাদ যে বলবো এখন তো সেই সুযোগও নেই। ঠাকুর, ঠাকুর প্লিজ, প্লিজ নেহাকে ভালো করে দাও ঠাকুর, প্লিজ ভালো করে দাও প্লিজ। হ্যালো মাসিমা। মিহি বলছি মাম্মা। স্নেহা আন্টি কেমন আছে? ট্রিটমেন্ট চলছে মাম্মা। আমি স্নেহা আন্টির জন্য বনু দাদার কাছে প্রে করেছি। বনু দাদাকে বেশি করে বাদাম দিয়েছি, যাতে স্নেহা আন্টি তাড়াতাড়ি ভালো হয়ে যায়। তুমি টেনশন করো না, কান্দ করো না। থ্যাংক ইউ মাম্মা। স্নেহা আন্টির জ্ঞান ফিরলে আমি তোমাকে জানাবো, কেমন? ঠিক আছে মাম্মা। রেক, আমান্ডা। আমি আর কুশল নিজেদের আইডেন্টিটি সোয়াপ করি। আপনি ওনাকে মণিমা বলে ডাকেন? কুশলের মণিমা তো, তাই আমিও মণিমা বলি আর কি। খেতে না পাওয়া ঘরের মেয়ে হয়ে বড় লোকের ছেলেকে ফাঁসিয়েছো, আয়েসে দিন কাটাবে বলে। একজন বাইরের লোক আমার এসে কষ্ট দিয়ে যাবে, সেটা আবার কখনো হয় নাকি? এইগুলো এই বাড়িতে কেউ খায় না, আপনি নিয়ে যান। মিহি ফোন করেছিল? মিহি যা সেন্সিটিভ, ও নিশ্চয়ই বোধহয় খুব টেনশন করছে, তাই না? জানতাম এইটুকুই উত্তর আসবে। মিহির গনু দাদা মানে গণেশ ঠাকুরের কাছে প্রে করছে স্নেহার জন্য। বলছিলাম পুলিশ ফোন করেছিল, ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করানো হয়েছে, কিন্তু ফ্যাক্টরির কোনো কর্মচারীর সাথে ম্যাচ করেনি। গার্ড অবশ্য ফেরার, তাকেই সন্দেহ করা হচ্ছে।
ম্যাডাম, স্নেহা কেমন আছে? ওনার জ্ঞান ফিরেছে। বলছি আমরা কেউ একজন দেখা করতে পারি? হ্যাঁ, একজনকে ভেতরে অ্যালাউ করা যেতে পারে, চাইলে যে কেউ একজন যেতে পারে। স্নেহা, তোর কি মাথা খারাপ হয়ে গেছে বাবু? তুই এরকম একটা কাজ করে বসলি। আর কি বা করা ছিল বলতো ম্যাডে? স্নেহা, তোর বাবা মা আছেন, তুই তাদের একমাত্র সন্তান। আজকে যদি তোর কিছু হয়ে যেত তাহলে তাদের কি হতো একবার ভাবতে পারছিস? তোর কি বোধ বুদ্ধি সব লোপ পেয়েছে বাবু? বাবা মা, আত্মীয় স্বজন, অফিস কলিগ, পাড়া প্রতিবেশী, আমি সবাইকে কি করে মুখ দেখাবো বলতো ম্যাডি? আমি তো সবাইকে বলে ফেলেছি যে আমি সেনগুপ্ত বাড়ির বউ হচ্ছে। তারপরে বুঝলাম সবটা মিথ্যে। আমার এলিমিনেশনের জায়গাটা একবার বুঝতে পারছিস? মরে যাওয়া ছাড়া যে আমার কাছে কোনো উপায় ছিল না রে ম্যাড। চুপ স্নেহা, এবার কিন্তু আমি বকা দেবো তোমাকে। তুই তো দেখছি আমার মিহির থেকেও ছোট রে। দেখ, আমি যেন তোর মুখে এই মরার কথা আর না শুনি স্নেহা, আমার দিব্যি রইল। একজন আপনার সাথে দেখা করতে চাইছে, বাইরে অপেক্ষা করছে। কে? যিনি আপনাকে হসপিটালে নিয়ে এসছে। ঠিক সময় মতো উনি যদি না নিয়ে আসতো কি যে হতো আপনার। কি নাম বললো? কুশল বোধহয়। আসতে বলি? না, উনি যেন এই কেবিনে না ঢোকে। আমি ওনার সাথে দেখা করতে চাই না। স্নেহা, কি হচ্ছে এটা? কি তুই তো শুনলি? কুশল বাবু আজকে যদি তোকে ঠিক সময় হাসপাতালে না নিয়ে আসতো কি কেলেঙ্কারি হয়ে যেত। স্নেহা, এরকম করিস না রে। মানুষটা অপরাধ বোধে মরে যাচ্ছে স্নেহা, কেমন অস্থির অস্থির করছে। তুই কেন এরকম করছিস ওনার সাথে? ক্ষমা করে দিতে পারছিস না? আর একই প্রশ্ন যদি আমি তোকে করি? শোনো, মেন রাস্তায় অনেক জ্যাম থাকবে বুঝলে, শর্টকাট দিয়ে চলো। স্যার, শর্টকাট রাস্তাটা খুব শুনশান হবে স্যার। দিনের বেলা আর কি হবে, চলো। ঠিক আছে। বুড়ো রাতে অ্যাটাচিটা দেখলি? ওইটার মধ্যে নিশ্চয়ই মাল্লু আছে ভাই, ওটাই কিন্তু আমাদের টার্গেট। চল, ওকে চল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।